बोलो श्याम सुंदर भगवान की, राधा रमन लाल की, दामोदर भगवान की। বৃন্দাবনের সকলের প্রাণ হচ্ছে প্রভু শ্যাম সুন্দর। আর এই শ্যাম সুন্দর তার জন্ম বৃত্তান্তটা অত্যন্ত জটিল। যদি ভগবান কৃপা করে কাউকে তার জন্মকর্ম সম্পর্কে জানান তবেই তিনি জানতে পারেন, না হলে বই পড়ে বিদ্যা শ্রবণ করে তাকে জানা সম্ভব নয়। এই জন্যই ভগবত গীতার মধ্যে ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম য এ ব্যক্তি তত্ত্বতঃ। ভগবান নিজেই বলছেন আমার জন্ম এবং কর্ম হচ্ছে একেবারে পুরো দিব্য, ট্রান্সেন্ডেন্টাল। সবাই বুঝতে পারে না আমাকে, আমি যদি কাউকে বুঝাই তাহলে তিনি বুঝতে পারেন আমার জন্ম কর্ম বৃত্তান্ত। ভগবান শ্রীকৃষ্ণ লৌকিক দৃষ্টিতে মথুরাতে জন্মগ্রহণ করলেন, আর একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যেমন জন্মগ্রহণ করেছিলেন তেমনই ভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন মা যশোদার কোল আলো করে শ্রী বৃন্দাবনে। বলো বৃন্দাবনে বিহারী লাল কি। ভগবান শ্যাম সুন্দর এই বৃন্দাবনে যখন ছোট ছিলেন তার বাল্যলীলা অদ্ভুত। দেখো এই পৃথিবীতে ভগবানের লীলা হচ্ছে নিত্য। কেমন বলো তো মা, ভগবানের লীলা নিত্য। নিত্য মানে প্রতিদিন হচ্ছে, যা কখনো কোনোদিনের জন্য ধ্বংস হয় না, তাই নিত্য। নিত্য লীলা অদ্যবিধি লীলা করেন শ্রী গৌরাঙ্গ রায়, কোনো কোনো ভক্তগণে দেখি পায়। এখনো গৌড়ের লীলা নিত্য চলছে নবদ্বীপে। তেমনি ভাবে বৃন্দাবনের যে লীলা সেটাও নিত্য, অলওয়েজ চলছে, সবসময় চলছে। যারা ভাগ্যবান, যারা কৃপা পরবাস, তারাই শুধুমাত্র ভগবানের এই সকল মহতি মহান লীলা দর্শন করতে পারেন। ভগবান শ্রী বৃন্দাবনে যে বাল্যলীলা করেছেন, এই বাল্যলীলা কিন্তু আর কোথাও কখনো হয় না, একমাত্র এই বৃন্দাবনেই হয়। ভগবান যেখানে থাকেন সেই জায়গাটির নাম হচ্ছে গোলক বৃন্দাবন। কি নাম বললাম? বলো সবাই, কি নাম বললাম? গোলক বৃন্দাবন। ভগবান যেখানে থাকেন সেই স্থানের নাম হচ্ছে গোলক বৃন্দাবন। কোথায় সেটি? আমরা যেখানে আছি এটির নাম হচ্ছে মর্তলোক। কি লোক? মর্তলোকের উপরে রয়েছে ভুবলোক, তার উপরে রয়েছে স্বর্গলোক, তারপরে জনলোক, মহলোক, তপলোক, তারপরে ব্রহ্মলোক। ব্রহ্মলোক পার হয়ে গেলে তারপরে বিশাল এক নদী, নাম হচ্ছে বিরজা। সেই নদী পার হয়ে গেলে তারপরে শিবলোক, তারপরে শুরু হচ্ছে ভগবানের রাজ্য বৈকুণ্ঠ, সেখানে রয়েছে অযোধ্যা, তারপরে রয়েছে দ্বারকা, মথুরা, তার ঠিক উপরে রয়েছে গোলোক। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্যাম সুন্দর ওই গোলোকে থাকেন। গোলোকে ভগবান সদা সর্বক্ষণ কিশোর রূপে অবস্থান গ্রহণ করছেন। গোলকের অধিবাসীগণ কখনো ভগবানকে ছোট দেখেননি, কিন্তু সবচেয়ে পরম সৌভাগ্যের বিষয় সেই ভগবান সেই গোলক থেকে যখন ভুলোকে নেমে আসেন, ভুলোকবাসী ভগবান শ্যাম সুন্দরকে ছোট রূপে দেখেছেন, বাচ্চা রূপে দেখেছেন। এই বাচ্চা রূপে ভগবানকে দেখবার জন্য গোলকের বাসীগণ তারা আবার এই ভূমণ্ডলে এসে জন্মগ্রহণ করেন। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভগবানকে, ভগবানের বাল্য রূপকে দর্শন করবার জন্য গোলক থেকে ভগবানের পার্শ্বদরা নেমে আসেন। কোথায়? এই ভুলোকে, এই বৃন্দাবনে। যে বৃন্দাবনে আমি তুমি যাই, এই বৃন্দাবনে নেমে আসেন গোলকের হরি, নেমে আসেন তার বাল্যলীলা দর্শন করবার জন্য। তার আর সব পার্শ্বদ পরিকারগণ নেমে আসেন। দেখব একটু শ্যাম সুন্দরের বাল্যলীলা কেমন, তিনি বাল্য অবস্থায় কি কি কাজ করেন। এটা কিন্তু ওখানে দেখা যায় না, উপরে দেখা যায় না, ওটা এখানেই দেখা যায়। সেই জন্য আমাদের জীবন ধন্য
যে আমরা শ্যামসুন্দরের বাল্যলীলাকে দর্শন করতে পেরেছি। কি মধুর শ্যামসুন্দরের বাল্যলীলা! ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের মধ্যে সেই বাল্যলীলার আভাস পাওয়া যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে প্রভু শ্যামসুন্দরের বাল্যলীলার আভাস পাওয়া যায়। দর্শন করা যায় প্রভু শ্যামসুন্দরের বাল্যলীলা। জীব গোস্বামী আদি রূপ গোস্বামীগণ আর গোস্বামীগণের গ্রন্থ থেকে, কসরা থেকে, সেখান থেকে ভগবান শ্যামসুন্দরের বাল্যলীলা আমরা দর্শন করি। বিশেষ করে গোপাল চম্পু গ্রন্থের মধ্যে ভগবান শ্যামসুন্দরের দিব্য বাল্যলীলার এক মূর্ত মাধুর্যমণ্ডিত রূপকে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। কি মধুর সেই প্রভু শ্যামসুন্দরের বাল্যলীলা! চিন্তা করতে পারো, এই দামোদর মাসে মা যশোদা স্বয়ং ভগবানকে বাঁধছেন। এই কয়দিন পরেই কার্তিক মাস, এই দীপাবলি, ঠিক দীপাবলির দিনে মা যশোদা দধি মন্থন করছেন, দধি ভাণ্ড প্রস্তুত করছেন। দধি ভাণ্ড প্রস্তুত করবার সময়, এখানে তো রেগুলার পাঠ হয় মানে এসব তো শোনেনি আপনারা, তবে আমি তো বড় পাঠক নই বাবা, হ্যাঁ, কৃপা করে নিয়ে এসছেন। আপনাদের শোনানো কথায় আবার পুনরায় আপনাদেরকে শোনাচ্ছে। যারা ভালো ভালো বক্তা আছে, নতুন নতুন কথা শোনাবে, আপনাদের শোনা কথা, আপনাদের জানা কথায় আবার আপনাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, তার মানে কখনো কখনো আমাদেরকে মেমোরাইজ করি না আমরা, কখনো কখনো নাটকে রিহার্সেল দিই, তার মানে নাটকটা যেন ভালো করে উপস্থাপন করা যায় তেমনই ভাবে। হ্যাঁ, ওই ছোট ছোট বাচ্চারা দেখবে বারবার লিখতে থাকে, মা বলে লেখো লেখো, একই লেখা বারবার লেখে, অ আ ক খ বারবার লেখে। বলি মা এতবার লিখছি তাও বলছো কেন লিখতে? বলি যত লিখবি তত তোর হাতের লেখা ভালো হবে, লিখতে থাক বেটা, শুধু লিখতে থাক। তো আমার অবস্থা হয়েছে, আমি বাচ্চা তো, সবার বাচ্চায় তো এরকম শোনানো কথা, এগুলো আ কথাগুলোই বারবার বলছি। হ্যাঁ, নতুন কোনো কথা নয়, যা সবাই বলেছেন, যা সবাই শুনে থাকেন, যা সবাই বলে থাকেন, সেই কথাগুলোই বলছি। বলো সবে একবার প্রেম ছে বলো। ভগবান শ্যামসুন্দর এই যে আসছে দীপাবলির দিনে মা যশোদা একবার দধি মন্থন করছেন। কারণ কি? কারণ দুদিন আগে মা যশোদার কাছে সব ব্রজবাসীরা এসেছেন। সব ব্রজবাসীরা এসে মা যশোদাকে বলছেন, মাইয়া তোমার ছেলে কি করে জানো? কি করে? বলি তোমার ছেলে আমাদের বাড়িতে গিয়ে নবনী চুরি করে খায়। কি চুরি করে মা? বলো কি চুরি করে? নবনী। বলি আমার ঘরে নবনীর কিসের এত অভাব আছে রে, তোর ঘরে গিয়ে নবনী চুরি করবে? দেখবে যার ছেলে, মা কখনো কিন্তু তার ছেলেকে খারাপ দেখে না। খারাপ দেখে নাকি? ছেলে হাজার অন্যায় করলেও মায়ের কাছে কোনো অন্যায়ই করে না। মা যশোদা তো মা যশোদা কৃষ্ণের কোনো দোষই দেখতে পারে না। বলে তোমার ছেলে আমাদের বাড়িতে খুব উৎপাত করে, খুব ডিস্টার্ব করে। মা যশোদা বিশ্বাসই করতে চায় না কোনো কথা। কত গোপীরা একা একা এসে বলেছে, মা তোমার ছেলেকে একটু শাসন করবে, খুব দুষ্টুমি করে, কিন্তু মা যশোদা কোনো কিছুতে ভ্রুক্ষেপ করে না। মা যশোদা মনে করে আমার কানাইয়ের মতো কোনো ভালো ছেলে আর পৃথিবীতে হতেই পারে না। নিজের ছেলের প্রতি এতটাই বিশ্বাস, এতটাই ভালোবাসা। আর মা জাতটাই হচ্ছে এরকম, সন্তানদেরকে, সন্তান হাজার অপরাধ করলেও মা কখনো সন্তানের কোনো অপরাধ দেখতেই পারেন না। একজন নারীর ভিতরে ভগবানের অদ্ভুত সৃষ্টি হচ্ছে এই, ভগবান নারীর ভিতরে যত মমতাবোধ দিয়েছেন, এত মমতাবোধ আর কোনো জীবের মধ্যে প্রদান করেননি। নারী মনেই হচ্ছে মমতাময়ী। নারীর কাছে একমাত্র মমতা পাওয়া যায়, যে মমতা আর কোথাও পাওয়া যায় না। সেই জন্য যারা মাতৃগণ রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের কাছ থেকে এই মমতা পেয়ে স্বয়ং ভগবান বাৎসল্য রূপে গোপাল হয়ে তার বাড়িতে এসে বসে থাকেন। চিন্তা করা যায় ভগবানের বাৎসল্য রূপের কারণ কি? তো মায়ের ভালোবাসা।
মায়ের ভালোবাসবার জন্য, মায়ের প্রেমের জন্য, নারীর প্রেমের জন্য স্বয়ং ভগবান তিনি বাৎসল্য রূপ ধারণ করেছেন। অখিল ব্রহ্মাণ্ড নাথ ভগবানের জন্মগ্রহণ করার জন্য মা বাবা লাগে? বলুন তো বাবা, লাগে? হ্যাঁ, একটা অবতার বলুন মা বাবা নেই ভগবানের? নরসিংহ অবতার আছে নাকি মা বাবা? ভগবান এক এইরকম দেয়ালের স্তম্ভের মধ্য থেকে বেরিয়ে চলে এসছেন, এসে বলছেন এই দেখো আমি ভগবান, আমার নাম হচ্ছে নরসিংহ, অর্ধেক নর আর অর্ধেক সিংহ। একেবারে স্তম্ভ ফুড়ে বেরিয়ে চলে এসছেন। মা বাবা লাগে ভগবানের জন্মাতে? তোমার আমার জন্মাতে মা বাবা লাগে, ভগবানের তো জন্মাতে মা বাবা লাগে না। ভগবান মাছের মধ্য থেকে বেরিয়ে এসে বলছে দেখো আমি ভগবান বেরিয়ে এসেছি, আমার নাম মৎস্য অবতার। কুর্মের মধ্য থেকে বেরিয়ে এসে বলছে আমি কুর্ম অবতার। ভগবানের মা বাবা লাগে নাকি জন্মানোর জন্য? কিছুই লাগে না। যে কোনো জায়গার থেকে যে কোনো অবস্থায় তিনি জন্মাতে পারেন, যে কোনো স্থান থেকে তিনি প্রকাশ হতে পারেন। কিন্তু মা যশোদার প্রেমের কারণে, মা যশোদার মমতার কারণে, ওই মমতাকে গ্রহণ করবার জন্য স্বয়ং ভগবান বাৎসল্য রূপে এসেছেন। মা হচ্ছে এমন মমতাময়ী। মাতৃপ্রেমকে এই জগতের প্রত্যেক মা সেই যশোদা স্বরূপিণী, সকলের মধ্যেই সেই মমত্ববোধ, সেই প্রেম নিহিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রণাম করেছেন, মাতৃস্বরূপকে প্রণাম করেছেন, স্বয়ং ভগবান নিজে প্রণাম করেছেন মাতৃস্বরূপকে। আমিও সকল মায়েদেরকে প্রণাম। যেন আমাদের রোম সাম্রাজ্যে একেবারে জীবন্ত প্রমাণ, এগুলো সায়েন্স, বিজ্ঞান। একজন চিত্রশিল্পী একটা ছবি এঁকেছেন, যে ছবির সত্যতা তৎকালীন সময়ে রোম সাম্রাজ্যে এক পিতা তিনি বিনা কারণে নির্দোষ অবস্থায় তাকে জেলে প্রেরণ করা হয় এবং তার শাস্তির বিধান হয় যে এই ব্যক্তি চুরি করেছে, আর এই কারণে তার শাস্তি হচ্ছে তাকে না খেতে দিয়ে মৃত্যুবরণ করা, তাকে কারাগারের মধ্যে আটকে রাখতে হবে এবং নিরাহারে তাকে মৃত্যুদণ্ড দান করতে হবে। কিন্তু কন্ডিশন হলো একটাই, যদি তার সঙ্গে কেউ দেখা করতে চায় নিজের একজন আত্মীয় দেখা করতে পারবে। তখন তার একটা মাত্র মেয়ে ছিল, কন্যা। তখন সেই কন্যা বলল আমি আমার বাবার সঙ্গে প্রতিদিন একবার দেখা করতে আসব। নারী এতটাই উৎকৃষ্ট, নারী যে কোনো সময় যে কোনো স্বরূপ ধরতে পারে। এই কন্যা প্রতিদিন সেই রোম সাম্রাজ্যের, রোমানিয়া রাজ্যের সেই কারাগারের মধ্যে বাবার সঙ্গে দেখা করতে যেতেন। সেই কমলমতি নারী, কমলমতি মেয়ে দেখা করতে যাওয়ার সময় কন্ডিশন ছিল কোনো খাবার দাবার নিয়ে যাওয়া যাবে না, কারণ নিরাহারে মারতে হবে। সিকিউরিটিরা কড়া গার্ড দিয়ে তাকে রেখে দিতেন যে কোনো খাবার দাবার নিয়ে যাচ্ছে কিনা। খালি হাতে যেত, আর খালি হাতে যখন যেত সেই কন্যা দেখছে বাবা মৃত্যুবরণ করবে, মৃত্যুর সঙ্গে ঢুলুঢুলু করছে, যে কোনো সময় মরে যাবে। তখন তার মেয়ে বলছে বাবা তুমি তো আর বাঁচতে পারবে না, আর তুমি মরে গেলে আমার তো এই জগতে আর কেউ নেই, কে থাকবে আমার, কাকে বাবা বলে ডাকবো? বলি মা আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তখন নিজের মেয়ে বলছে বাবা আমার স্তন পান করো। গোপনে গোপনে প্রতিদিন মেয়ে আসতেন আর মেয়ে এসে বাবাকে স্তন পান করাতেন। জজ সাহেব যিনি ছিলেন তিনি বলছেন রে বাবা এতদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল একটা মানুষ মরছে না, কারণটা কি? বলে কিছু না কিছু তো খায়। সিকিউরিটিদেরকে বললো একটু ভালো করে দেখো তো, কিছু না কিছু না খেলে 1 মাস ধরে একটা মানুষ অনাহারে থাকার পরে বেঁচে থাকবে, এটা তো হতে পারে না। সিকিউরিটি যারা ছিল তারা ভালো করে দেখলো যে কন্যাটি আসে খালি হাতেই আসে, কিছুই থাকে না, কিন্তু নিজের মেয়ে নিজের স্তন পান করায় প্রতিদিন এসে বাবাকে, আর স্তন পান করে দুধ খেয়ে 1 মাস বেঁচে রয়েছে। চিন্তা করা যায় নারী কি করতে পারে। এই দেখে তিনি সেই সিকিউরিটি চারিদিকে চিৎকার করে করে জানালো যে শোনো শোনো, মানবতার কোন স্তরে গিয়ে দাঁড়িয়েছে। আবার পুনরায় বিচার বসলো। জজ সাহেব বললেন সে যদি দোষ করেও থাকে মানবতার কাছে তার সব দোষ আজকে খারিজ হয়ে গেছে, আমি তাকে মুক্ত করে দিলাম।
সেদিন থেকে মা, সেই মেয়ে আর বাবা দুইজন মুক্ত হয়ে চলে গেল। তার চিত্র এখনো পর্যন্ত অঙ্কিত রয়েছে। রোম সাম্রাজ্যের প্রকৃত সত্য একটি স্পষ্ট ঘটনা। একজন নারী কি হতে পারে, নারী কোন পর্যায়ে যেতে পারে, যে পিতা তাকে জন্ম দিয়েছেন সেই পিতাকে বাঁচিয়ে পর্যন্ত রাখার ক্ষমতা একজন নারীর রয়েছে। নারী ইচ্ছা করলে তিনি দুর্গা মূর্তি ধারণ করতে পারেন, রণচণ্ডী মূর্তি ধারণ করতে পারেন। নারী ইচ্ছা করলে সতী সাবিত্রীতে পরিণত হতে পারেন। নারী ইচ্ছা করলে একজন সাধ্বী রমণী হয়ে তিনি পতিব্রতা হয়ে পতির প্রাণ পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসতে পারেন। সত্যবান সাবিত্রীর ঘটনা থেকে আমরা দেখতে পাই। নারী যদি ইচ্ছা করেন তিনি একজন সর্বশ্রেষ্ঠ সন্তান প্রতিপালক হতে পারেন, সন্তানের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব গ্রহণ করতে পারেন। তার স্পষ্ট ধারণা আমরা দেখতে পাই সতী অনুসূয়ার জীবনে। হ্যাঁ কি না বলো? জানো তো এসব ঘটনা? সবাই জানো। সবাই একবার বলো রাধে রাধে। বলো সবে প্রেম সে বলো। মা যশোদার মমত্ববোধ কেমন দেখো। মা যশোদা, দুদিন আগে মা যশোদাকে সবাই এসে বলছেন তোমার কানাই আমাদের বাড়ি থেকে ক্ষীর নবনী মাখন ছানা চুরি করে। মা যশোদা কাছে একেবারে দল বেঁধে সবাই এসেছে, ব্রজবাসীরা, ব্রজ ললনাগণ সবাই দল বেঁধে এসেছেন মা যশোদার কাছে। মা যশোদার কাছে দল বেঁধে এসে বলছেন যে তোমার ছেলে নবনী চুরি করে। এই কথা শুনে মা যশোদা তখন বলছেন আমার ছেলে নবনী চুরি করে মানে কি, কি বোঝাতে চাইছো? বলে তোমার ছেলে আমাদের বাড়ি থেকে নবনী চুরি করে করে খায়। বলছে সবাই মিলে একই অবজেকশন, প্রত্যেকে বলছে, হাত তুলে বলছে মা হ্যাঁ আমার ঘর থেকে খায়, আর একজন বলছে মা আমার ঘর থেকে খায়, আর একজন বলছে মা আমার ঘর থেকে খায়। সবাই মিলে যখন বলছে মা যশোদার খুব খারাপ লেগেছে। মা যশোদা বলছে আমার ঘরে কিসের অভাব আছে যে আমার ছেলে তোমার বাড়িতে গিয়ে নবনী চুরি করে খাবে? নন্দ মহারাজের গৃহে নবলক্ষ ধেনু আছে, আমার ছেলে কেন তোমার বাড়িতে নবনী চুরি করে খাবে? আর ঠিক আছে যদি খেয়েছে একটুখানি খেয়েছে, তার জন্য আবার সবাই মিলে দল বেঁধে এসেছো আমার ছেলের নামে অবজেকশন জানাতে? এসো এদিকে এসো, দেখো আমার ঘরে কত নবনী ভাণ্ড সাজানো আছে, যাও যার যত খুশি এখান থেকে নিয়ে যাও, যতটুকু আমার ছেলে খেয়েছে তার চেয়ে বেশি নিয়ে যাও। তখন সব ব্রজবালারা বলছেন মা তোমার ছেলে খেয়ে গেলে তো কোনো সমস্যা ছিল না, তোমার ছেলে খেয়ে যায় আর সঙ্গে এমন উৎপাত করে যেটা সহ্য করা যায় না। বলে কি উৎপাত করে আমার ছেলে? বলে তোমার ছেলে যখন নবনী খেয়ে নেয়, খেয়ে সেই মটকাগুলো সব ভেঙে রেখে আসে। বলি তাহলে মটকাগুলো একটু অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রাখতে হয়। এক গোপী বলছে মা জানো আমি একবার ভাবলাম তোমার ছেলের জন্য আমার এই ক্ষীর নবনী মাখন সব একটা অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে রাখবো। তো আমি সত্যি সত্যি একটা অন্ধকার ঘরের মধ্যে ক্ষীর নবনী তো ঝুলিয়ে রাখলাম, তাও কত দূরে জানো তো? একেবারে মটকায় শিকা, আগের যুগে ওই পাটের দড়ি দিয়ে শিকা তৈরি করা হতো, বলছে তার উপরে সেই নবনীর ভাণ্ড এক এক করে সাজিয়ে রেখে দিলাম। আমি ভাবলাম দেখবো এখন কেমন করে কানাই আমার ঘরে এসে চুরি করে। দেখলাম তোমার ছেলে দলবল নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, আর লুকিয়ে রেখেছিলাম তো অন্ধকার ঘরের মধ্যে। পূর্বকালে অন্ধকার ঘর থাকতো যে ঘরের মধ্যে বস্তু সংরক্ষণ করে রাখা হতো। বলছে সেই অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেই আমি জানলা দিয়ে একটুখানি তাকিয়ে দেখলাম কেমন করে কানাই প্রবেশ করে। কানাই প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘর একেবারে চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল। অন্ধকার ঘর আর অন্ধকার থাকলো না, চারিদিকে মনে হলো যে সূর্য দেবতা মনে হয় সাংস প্রকাশ নিয়েছেন, নিজেই প্রকাশিত হয়েছেন, নিজের অংশ থেকে প্রকাশিত হয়েছে। চারিদিকে সব অন্ধকার দূর হয়ে গেল কানাই প্রবেশ করার সঙ্গে সঙ্গে। আর সেই ঘরের মধ্যে যেই না কানাই প্রবেশ করলো, কানাই বন্ধুদেরকে ইশারা করলো এই শুয়ে পড়। একজন শুয়ে পড়লো, তার পিঠের উপরে আর একজন চড়লো, তার পিঠে 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 আর একজন চড়লো, আর কানাই সবার উপরে গিয়ে বসলো। আর বসে সেই শিকার মধ্যে একেবারে তার হাত ঢুকিয়ে দিল।
এক হাত দিয়ে প্রথমে নবনী খাচ্ছিল, তারপরে দেখলাম দুই হাত একসঙ্গে ঢুকিয়ে দিল, বাম হাত ডান হাত দুই হাত দিয়ে নবনী পরমানন্দে খাচ্ছে, আর ফোঁটা ফোঁটা নবনী নিচের দিকে পড়ছে। আর সুবল, শ্রীদাম, বসুদাম তারা কেউ কেউ আবার জিভ লম্বা করে খাচ্ছে, সেই কানাইয়ের হাত থেকে বেয়ে বেয়ে পড়া নবনী, ফোঁটা ফোঁটা নবনী, তারা আবার জিভ লম্বা করে করে খাচ্ছে। বলি এমন এমন ভুখা ননির আর কখনো দেখিনি। তাকে দেখে মনে আনন্দ হয়েছিল মা। কিন্তু তোমার ছেলের প্রবেশে অন্ধকার ঘর আর অন্ধকার থাকে না, অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে যায়। আর যত দূরেই ঝুলিয়ে রাখো না কেন, তোমার ছেলের বুদ্ধির কাছে এই পৃথিবীতে কেউ পারবে না। সবার মাথার উপরে বসে সে নবনীত খেতে শুরু করে। আর এক গোপী বলছে, জানো মা, কালকে আমি যখন গাভী দহন করছিলাম, তখন ওই দহন বাছুরটাকে বেঁধে রেখেছিলাম দড়ির সঙ্গে। তোমার ছেলে গিয়ে দেখলাম যে তোমার ছেলে গেল আর গিয়ে বাছুরটাকে খুলে দিল। আর সেই গাভী বৎস লাপাতে 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 আমার কাছে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সে নিজের মায়ের দুধ খেতে থাকলো। আমি আর গাভী দহনই করতে পারলাম। আর এক গোপী বলছে, দেখলাম একদিন কানাই আমার ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে নিজের ইচ্ছা খুশি মতো খেলো, খাওয়ার পরে মটকাগুলো সব দরম দরম করে ভেঙে দিয়ে আসে। কানাই যায়, খায়, আবার ভেঙে দিয়ে চলে আসে, একটা মটকাও ঠিক থাকে না। কানাই খেলে বোঝা যায়, এটাই হচ্ছে কানাইয়ের প্রমাণ। কারণ খাবে আবার নষ্ট করে রেখে চলে আসে। খেলে তো কোনো সমস্যা ছিল না। সপ্তাহে একদিন করে একটা হাট বসে মথুরাতে। প্রতিদিন গোকুল থেকে মথুরাতে হেঁটে গিয়ে সপ্তাহে একদিন করে গিয়ে আমরা ওই মাটির মটকা কিনে নিয়ে আসি মাখন সাজানোর জন্য। এইভাবে যদি কানাই সব মটকাগুলো ভেঙে দেয়, তাহলে আমরা মাখনটা রাখবো কিসে? কারণ কানাইয়ের জন্য ঘরে একটাও মটকা নেই। আমরা মাখন প্রস্তুত করে রাখবো কি করে? আমাদের জাত ব্যবসাটাই তো উঠে যাবে। সেই জন্য মা, তোমার কাছে নিবেদন, কানাই খেলে কোনো সমস্যা ছিল না, খেয়ে যে ভেঙে রেখে চলে আসে ওটাই সবচেয়ে বড় দুঃখ। তখন বলছে, হাতে নাতে ধরে নিয়ে আসতে পারো না? বলে, হাতে নাতে একদিন ধরেছিলাম। এক গোপী বলছে, তোমার কানাইকে একদিন হাতে নাতে ধরলাম, গোপাল চম্পুর কথা। যখন আমি তোমার ছেলেকে হাত ধরে নিয়ে আসছি, আসার সময় তোমার ছেলে, আমি ভাবছি আমি কানাইকে ধরে নিয়ে যাচ্ছি, কানাইকে হাত ধরে নিয়ে আসছি, দরজার সামনে এসে দেখি কানাই আমার হাতের মধ্যে নেই। রাস্তার মাঝখানে কখন আমার নিজের ছেলেকে আমার হাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে কানাই চলে গেছে, কানাইকে আমি দেখতেই পাইনি। প্রেম সে বলো। বলি, তোমার কানাই এমন চতুর, কখন কিভাবে কোন রূপ বদলায় বোঝাই যায় না। আমি আবার লজ্জা পেয়ে বাড়িতে চলে গেলাম, তোমার কাছে আর অভিযোগ জানাতে আসি। বলি, কানাই এত দুষ্টুমি করে? ঠিক আছে, যাও, দেখছি, আজকে বাড়ি আসো। কানাই অবজেকশন দিয়ে সবাই চলে গেল। কানাই ফিরে এসেছেন। কানাই, তুমি অন্যের বাড়িতে মাখন চুরি করে খাও? মা, আমি আমার নিজের কান ধরে বলছি, আমি কখনো কারুর বাড়িতে মাখন খাই না। অন্যায় করেছে তো, সেই জন্য কান ধরেছে। কান ধরে বলছে আমি মাখন খাই না, মিথ্যে কথাই বলে দিয়েছে। প্রেম সে বলো। কিন্তু রসিকরা বলছেন, না না, কানাই মিথ্যে কথা বলেন না। কৃষ্ণ কখনোই মিথ্যে কথা বলেন না। তার কথার ভিতরে অনেক ঘুর পেশ আছে, কিন্তু কথার ভিতরে সত্যতাও আছে। ভগবান অন্যের বাড়িতে মাখন চুরি করে খান না, কিন্তু ভগবান চুরি করে খান। মাখন চুরি করেন না, আবার করেন। কেমন করে? যদি তিনি ভগবান, তাহলে তুমি চিন্তা করো, এই পৃথিবীর প্রত্যেকটি ঘরের মালিককে, ঘরের মালিককে, তোমার ঘরের মালিককে, তুমি না কৃষ্ণ? এখন কৃষ্ণ যদি তোমার ঘর থেকে এসে মাখন খায়, তাহলে চুরি করে খাওয়া হবে নাকি? নিজের বাড়ির থেকেই তো খাচ্ছে। এই অখিল ব্রহ্মাণ্ডের যত গৃহ আছে, সব গৃহের মালিকই তো কৃষ্ণ। তিনি যে কোনো বাড়ি থেকে যে কোনো সময় খেতে পারেন। তার মনে তো এরকম নয় তিনি চুরি করে খাচ্ছেন, হ্যাঁ কি না বলো? আর কৃষ্ণকে যদি তুমি তোমার ঘরের ছেলে মনে না করো, তাহলে কৃষ্ণ চোর। আর কৃষ্ণকে যদি তুমি তোমার ঘরের ছেলে মনে করো, তাহলে কৃষ্ণ কিসের চোর? সেই জন্য কৃষ্ণ যদি বলেও থাকেন আমি মাখন চুরি করে খাইনি,
তাহলে সেই বাক্যের মধ্যে কোনো মিথ্যার কোনো বালাই নেই। প্রেম সে বলো। কৃষ্ণ সত্যি কথাই বলে দিয়েছেন, মা আমি মাখন চুরি করে খাই না। মা আর বেশি কিছু বললেন না। মা সারা রাত ধরে ভাবলেন, কেন আমার ঘরে মাখন থাকতে কানাই অন্যের বাড়িতে গিয়ে মাখন চুরি করে খায়। ভগবান শ্রীকৃষ্ণের চৌর্যবৃত্তিটা হচ্ছে স্বভাব, অভাব নয় কিন্তু স্বভাব। আমাদের সত্যব্রত মুনি তার প্রার্থনার মধ্যে কীর্তন করছেন, বলো আমার সঙ্গে, ব্রজে প্রসিদ্ধাং নবনীত চৌরাম গোপাঙ্গ নানম চ দুকুল চৌরাম অনেক জন্মার জিত পাপ চৌরাম। শোনো ভালো করে, ভগবান কেমন চোর তা আচার্যপাদ বলছেন। ভগবান এইরকম চোর। ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম, ব্রজে তিনি প্রসিদ্ধ হয়েছেন নবনী চুরির জন্য। কি চুরি বলো? নবনী। ভগবানের উপাধি কি? তা ভগবানের উপাধি হচ্ছে চোর। কি চোর? নবনী চোর। কোথায় চুরি করেন? ব্রজে, বৃন্দাবনে। ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম, নবনী চুরির জন্য ব্রজে বিখ্যাত। ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম। শুধু ব্রজে নবনী চুরির জন্য বিখ্যাত নয়, পরের লাইনে বলছেন গোপাঙ্গ নানাংশ দুকুল চৌরাম, গোপীদের একুল অকুল দুকুল চুরি করে নিয়েছেন ভগবান। গোপাঙ্গ নানাংশ দুকুল চৌরাম, গোপীদের না, গোপীরা কোনো গোপী নিজের স্বামীর সংসার করতে পারে না, পরম স্বামী কৃষ্ণের সংসার করতে পারে। কৃষ্ণ তাদেরকে গ্রহণ করেন না, আবার যার সংসার করে সেই সংসারেও সঠিকভাবে থাকতে দেন না। যখন তখন যখন খুশি তখন বাঁশি বাজিয়ে রাখতে থাকেন, আর সব ছেড়ে দিয়ে চলে আসেন, আর সবাইকে কলঙ্কিনী বানিয়ে রেখেছেন। কৃষ্ণের ভক্ত যারা সবাই দেখবে বেশি কলঙ্কিনী, তাদের পিছনে উপাধি থেকে যায় কলঙ্কিনী কলঙ্কিনী কলঙ্কিনী। কৃষ্ণের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন মীরাবাই, হয়ে গেছেন কলঙ্কিনী, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। কৃষ্ণকে তো আমি ভালোবাসি, হে প্রভু তুমি তো আমার। কৃষ্ণের জন্য সর্বস্ব সমর্পণ করেছেন রাধারানী, হয়েছেন কলঙ্কিনী। হে প্রভু, রাধারানী বলছেন, হে প্রভু তোমার জন্য একটি জন্ম কলঙ্কিনী বলে ডাকলে আমার কিচ্ছু যায় আসে না। কোটি জন্মও যদি আমাকে কলঙ্কিনী থাকতে হয় আমি কলঙ্কিনী থাকবো, কিন্তু তোমার চরণ ছাড়া করে দিও না। একটা জন্ম নয়, কোটি জন্ম যদি আমাকে কলঙ্কিনী বলে ডাকে, সমগ্র পৃথিবীর মানুষ কলঙ্কিনী হতেই চায়, কিন্তু প্রভু আমাকে চরণ ছাড়া করো না। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি এইরকম অসীম, তার ভক্তির বৈভব প্রকাশ। ভগবান ব্রজে প্রসিদ্ধাম নবনীত চৌরাম গোপাঙ্গ নানাম চ দুকুল চৌরাম। আর কি বলছি, ভগবান এইটুকু চুরি করে ক্ষান্ত নন। অনেক জন্মার জিত পাপ চৌরাম। ভগবান কি করেন বলো? অনেক জন্মার, অনেক জন্ম অর্জিত পাপ চৌরাম, অনেক জন্মের অর্জিত পাপ চৌরাম, জন্মার্জিত। অনেক জন্ম অনেক পাপ অর্জন করেছি, আর সেই পাপকে যিনি চুরি করেন তার নাম হচ্ছে কৃষ্ণ। তার নাম কি? কার পাপ চুরি করেন? হে কৃষ্ণ আমি তোমার হলাম, এ কথা কেউ যদি বলে একবার, বলি মায়ার বন্ধন ছিন্ন করে কৃষ্ণ তারে করেন পার। ভগবান শ্রীকৃষ্ণ আমি তোমার হলাম, হে প্রভু আমি তোমার, এই জগতে আমার আর কেউ নেই, শুধু তুমি আমার, আমি তোমার হয়ে গেছি প্রভু। এ কথা যদি কেউ একবার বলে, মায়ার বন্ধন ছিন্ন করে কৃষ্ণ তারে করেন পার। ভগবান শ্রীকৃষ্ণ সকল মায়ার বন্ধন ছিন্ন করে সেই ভক্তকে পার করেন। পার করেন কেন? বলে পার করার কারণ হচ্ছে অনেক জন্মার জিত পাপ চৌরাম।
কারোর হৃদয় যখন পাপ শূন্য হয়ে যায় তখনই কৃষ্ণ তাকে পার করে নেন। একবার যদি কেউ কৃষ্ণ নাম মুখ দিয়ে উচ্চারণ করেন, কৃষ্ণ তার জন্ম জন্মান্তরের পাপকে ক্ষমা করে দেন। এমন করুণাময় আর কেউ হবে? অনেক জন্মার্জিত পাপ চৌরা চিরাগ্রগণ্যম পুরুষাম নমামি। সব চোরেদের মধ্যে অগ্রগণ্য পুরুষ হচ্ছেন ভগবান। হে ভগবান, তোমাকে আমি নমস্কার। ভগবান হচ্ছেন এমন প্রেমময়। ভগবানের উপাধি কি তাহলে? বলো কি? চোর। কি চোর? নবনীত চোর। মা যশোদা ভাবছেন কেন কানাই চুরি করে। ভেবে 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 সারা রাত ভেবে দেখলেন কানাইয়ের চুরি করার একটাই কারণ, আমার বাড়িতে সব চাকর চাকরানিরা মাখন নবনীত বানায়, এই কারণেই মনে হয় কানাই অন্যের বাড়িতে গিয়ে চুরি করে খায়। সামনে দুর্গা পুজো আসছে, আর এখন যেমন আমাদের ছুটি দেওয়ার বিধান আছে, পুজোর ছুটিতে সবাই যে যার মতো রিল্যাক্সে থাকে, তেমনি পূর্বকালেও মা যশোদা ভাবলেন আসছে দেবী কাত্যায়নীর ব্রতের মহা আড়ম্বর, এই এক মাস আমি সব চাকর চাকরানীদেরকে ছুটি দিয়ে দেব, আর এই মাসে আমি নিজেই রান্না করে আমার কানাইকে খাওয়াবো। মা যশোদার এই হচ্ছে প্রেম। মা যশোদা প্রেমে শ্যামলী ধবলী আদি বিখ্যাত গাভীদেরকে ডাকলেন, এই গাভী এসো এসো, একটু দুধ দাও আমাকে, আমার কানাইয়ের জন্য আমি আজ মাখন বানাবো। মা যশোদা দধি ভাণ্ড, সেই বিশাল বড় ভাণ্ড, নিচে উনানে আগুন জ্বলছে, পূর্বকালে কাষ্ঠের আগুন জ্বলছে, আর তার উপরে বড় পাত্রকে বসিয়েছেন, তার মধ্যে দুধ বসিয়েছেন, এখন দধি মন্থন করছেন, দুধ জাল দিচ্ছেন। কানাই এসে মায়ের আঁচল ধরে টানছেন, মা আমি ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দাও। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কোলে নিয়েছেন, কোলে নিয়ে স্তনপান করাচ্ছেন। দেখছেন কৃষ্ণকে যখন মা যশোদা স্তন পান করাচ্ছেন তখন সেই দুধ যাচ্ছে উতলে। যখনই দুধ উতলে যাচ্ছে কৃষ্ণকে নামিয়ে দিয়েছেন, আর কৃষ্ণকে যখনই নামিয়ে দিয়েছেন কৃষ্ণ বলছেন আমার চেয়ে তোমার দুধ মন্থন করাটা বড় হয়ে গেল। সামনে ছিল অনেকগুলো ছোট ছোট স্তন পাথর, সেগুলো হাতে করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যতগুলো ভাণ্ড বানিয়ে রেখেছিলেন মা যশোদা সবগুলোকে দিলেন ভেঙে, আর সেই ভাণ্ড থেকে সেই ক্ষীর নবনীত সব গেল পড়ে, আর কৃষ্ণ পালিয়ে গেলেন। ভাবলেন বেশি সময় থাকলেই মা আমাকে ধরে ফেলবে, পালিয়ে এক ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখলেন সেই ঘরের মধ্যেও মা অনেকগুলো মাখনের ভাণ্ড প্রস্তুত করে রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এখানে এত মাখন মা আমার জন্য বানিয়েছেন, যখন একটুখানি খাই। এক সামনে ছিল উদুখল, উদুখলের উপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সেখান থেকে মাখন ভাণ্ড থেকে মাখন নামিয়ে ভগবান শ্রীকৃষ্ণ খেতে থাকলেন। জানলা দিয়ে তাকিয়ে দেখলেন সব বানরগুলো কিচমিচ করে ডাকছেন। ভগবান শ্যামসুন্দর বানরগুলো যখনই ডাকছেন, বানরগুলোকে দেখে শ্যামসুন্দরের তখন ত্রেতা যুগের কথা মনে পড়ে গেল। এই বানরগণ আমাকে কতই সাহায্য করেছিল ত্রেতা যুগে, যখন আমি ত্রেতা যুগে যখন সীতা ঠাকুরানীকে হারিয়ে আমি বনে বনে ঘুরছিলাম, তখন আমার একমাত্র পরম বান্ধব ছিল এই বানররা, তাদের ঋণ আজ শোধ করে দেব। পূর্বকালের ঋণ এই কালে এসে শোধ করছেন, চিন্তা করা যায়। সেই জন্য ঋণ রেখে কেউ মৃত্যুবরণ করলে না মা খুব জ্বালা আছে, সেই জন্য ঋণ মুক্ত হয়ে যাও। প্রেম সে বলো, ঋণ রেখে মরবে না। কেউ ঋণ রেখে মরবে তো যন্ত্রণা আছে, তাই না বাবা? বলে ঋণ রেখে মৃত্যুবরণ করলে তার একদিন না একদিন ঋণ শোধ করতে আসতে হবে, কোটি জন্ম পরে হলেও তাকে ঋণ শোধ করতে আসতে হবে। সেই জন্য ঋণ রাখাটা খুব খারাপ। ঋণ রাখাই যাবে না, কোনো ঋণ রাখা যাবে না। ঋণ করে ঘি খাওয়া ভালো নয়, যদিও লৌকিক কথা প্রচার রয়েছে, ঋণ করো কিন্তু ভালো খাও, এরকম নয়। ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব লীলার ঋণ শোধ করছেন কি করে? বলি এই বানরদের তখন কিছু দিইনি, এখন কিছু দেব। কি দেবে? ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রসাদ বানরদেরকে ডাকলেন জানলা দিয়ে, এই তোমরা এদিকে এসো। বানররা দৌড়ে আসলেন কৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ খেতে খেতে সেই উচ্ছিষ্ট প্রসাদ বানরদেরকে দিলেন। বানররা জানলার পরে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রসাদ খেতে থাকলেন, ক্ষীর নবনী খেতে থাকলেন।
মা যশোদা ওই যে উনানে আগুন জ্বালাচ্ছিলেন না, দেখলেন যে কৃষ্ণ সব লণ্ডভণ্ড করে রেখেছে। মা যশোদা তখন একটা এইরকম কাষ্ঠদণ্ড হাতে নিয়েছেন, আর কাষ্ঠদণ্ড হাতে নিয়ে কানাইকে খুঁজছেন, কোথায় গেল কোথায় গেল। দেখেছো না, লাঠি নিয়ে মা যশোদা কানাইয়ের পিছন পিছন যাচ্ছে, লাঠি নিয়ে মা যশোদা কানাইয়ের পিছন পিছন যাচ্ছে। মা যশোদা দেখলেন যে এই তো ফুটপ্রিন্ট পড়ে রয়েছে, তার মানে এই ঘরের মধ্যেই গেছে। লাঠি নিয়ে ঢুকলেন, ঢুকে দেখছেন করছেটা কি কানাই, যা রেখেছিলাম সব ভেঙে চুড়ে দিয়েছে, আর যা ক্ষীর নবনীত মাখন ছিল সব বানরকে দিয়ে খাওয়াচ্ছে। একেবারে লাঠি নিয়ে, রে কানাই! ভগবান শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে মাটিতে লাফিয়ে পড়লেন জানলার উপর থেকে। এখনই তোকে দেখাচ্ছি মজা। মা যশোদা যতবার ধরতে যাচ্ছেন, কানাই একেবারে মা যশোদার হাতের ফাঁকা দিয়ে চলে যাচ্ছেন। ছোট্ট তো, ছোট্ট কানাই, সে যদি দৌড়ায় এই পৃথিবীতে কার সামর্থ্য আছে তাকে ধরে রাখতে পারে? প্রেম সে বলো, ধরে রাখতে পারবে কেউ তাকে? যাকে ধরবার জন্য কত মুনি ঋষি ধ্যানীগণ কত জন্ম জন্ম তপস্যা করছে, তাকে ধরতে পারে না। আর মা যশোদার কি এত সাধ্য আছে তাকে ধরবে? ভগবান শ্রীকৃষ্ণকে ধরবার জন্য বারবার যাচ্ছেন, কিন্তু কৃষ্ণ কারুর বাধায় মানছেন না, ধরতেই পাচ্ছেন না মা যশোদা তাকে। ঘরের মধ্যে অনেকবার ধরার চেষ্টা করেছেন। কানাই ভাবছেন বাইরে যাব, বাইরে গেলে মা যশোদা দৌড়াবেন না। কানাই ঘরের বাইরে চলে আসে, কারণ পূর্বকালে কোনো নারীরা ঘরের বাইরে দৌড়াদৌড়ি করতেন না। এখনকার যুগের মায়েদের মতো তো পূর্বকালের মায়েরা ছিল না। পূর্বকালের মায়েরা যখন রাস্তায় বেরাতেন একেবারে লম্বা ঘুমটা টেনে দিতেন। এখনো পর্যন্ত ব্রজে যাবে, যারা অরিজিনাল ব্রজবাসী আছে, দেখবে যে ব্রজবাসী মায়েরা এখনো পর্যন্ত লম্বা ঘুমটা টেনে দিয়ে তারপরে ঘরের বাইরে বের হয়। দেখলেই বুঝতে পারবে এরা ব্রজবাসী। বাঙালিদের যদিও সেই সংস্কৃতি সেই কালচার নেই, কিন্তু ব্রজবাসীদের মধ্যে এখনো রয়েছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো মা যশোদাকে আকর্ষণ করবার জন্য, দেখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বাইরে দৌড়াতে থাকলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বাইরে দৌড়াচ্ছেন তখন ভাবছেন আমি বাইরে দৌড়ালে মা যশোদা আমাকে ধরবেন না। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াচ্ছেন আর পিছু পিছু দেখলেন যে মা যশোদাও ঘরের বাইরে চলে এসেছেন। কৃষ্ণ অবাক, এ তো ইতিহাস বদলে গেল। ব্রজের কোনো নারী এইভাবে দৌড়ায় না, কোনো কুলবধূ দৌড়ায় না, মা যশোদা তো আমার পিছু পিছু দৌড়াচ্ছে। মা যশোদা কি কি ত্যাগ করলেন কৃষ্ণকে ধরবার জন্য? লোক লজ্জা ত্যাগ করলেন। লোক লজ্জা থাকলে কৃষ্ণ ভক্তি হয় না। প্রেম সে বলো। দেখবে বৃন্দাবনে বা অন্য মন্দিরে মায়েরা উদ্দণ্ড নৃত্য করে, দুহাত তুলে নৃত্য করে, লোক লজ্জা নেই। কে কি বলল, নাথিং ম্যাটার্স। আমি তো আমার শ্যাম সুন্দরের জন্য নাচছি, আমি গাইছি। অনেকে কণ্ঠ ছেড়ে দিয়ে কীর্তন করতে থাকে, পুরুষ ছেলে হোক আর মেয়ে হোক, যদি ভক্ত হয় হৃদয় দিয়ে কৃষ্ণকে ডাকে। কারণ কি? বলি আমার কণ্ঠ ভালো থাক আর না থাক সেটা দেখার ব্যাপার নয়। আমার কণ্ঠ লতা মঙ্গেশকরের মতো হতে হবে না। আমি গান গাইবো আমার হৃদয় থেকে, ভগবান শুনবেন আমার হৃদয়ের মধ্যে বসে। কার কণ্ঠ কত সুন্দর ভগবান এটা দেখেন না, কে কত ভক্তি দিয়ে গাইছেন ভগবান সেটাই দেখেন। প্রেম সে বলো। লোকলজ্জা ত্যাগ করে দিয়েছেন, কুল সম্মানকে ত্যাগ করে দিয়েছেন, কুলের মান মর্যাদাকে পরিত্যাগ করেছেন, সব কিছুকে পরিত্যাগ করে মামেকাম শরণাম ব্রজো অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষামি মা শুচ। যে সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র আমার শরণ নেয়, আমি শুধু তার হয়ে যাই। কৃষ্ণ দেখলেন মা যশোদা আমার পিছু পিছু দৌড়াচ্ছে, আমার পিছু পিছু আসছে, কিন্তু আমি যদি দৌড়াই মা তো ধরতে পারবে না। দেখলেন মায়ের কানের মধ্যে ছিল মল্লিকা ফুল,
আর ভগবান শ্রীকৃষ্ণের ফুটপ্রিন্টগুলো পড়েছিল, পদচিহ্ন। মল্লিকা ফুলের মনের মধ্যে বাসনা হলো, হে মা যশোদা, একবার যদি কৃষ্ণের চরণে ঝরে পড়তে পারতাম, জীবন যেন ধন্য হয়ে যেত। আর মল্লিকা ফুলের সেই বাসনা, সঙ্গে সঙ্গে পবন দেবতাকে ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তো ভাবগ্রাহী, মল্লিকা ফুলের বাসনায় জেনে গেলেন। পবনদেবকে ইশারা করলেন, ছুটতে ছুটতে পবনদেব এসে দক্ষিণা সমীরণ এমন করে আচ্ছাদিত করে দিলেন, মায়ের কুন্তল একেবারে এলোকেশ হয়ে গেল, তার কুন্তল খুলে গেল, খোপা থেকে সেই ফুলগুলো ঝরে 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 শ্যামসুন্দরের চরণের চিহ্নের উপরে পড়লো। আর ফুলের জীবন ধন্য হয়ে গেল। মা যশোদা কৃষ্ণের পিছু পিছু দৌড়াতে থাকলো। আর দৌড়াতে দৌড়াতে মা যশোদা ঘর্মাক্ত হয়ে গেল, নিজের কাপড় উড়ে গেল। মা যশোদা দেখলেন না যে আমার গায়ে কাপড় আছে কি নেই, শুধুমাত্র একটাই লক্ষ্য, কৃষ্ণ চরণ আর কৃষ্ণকে ধরবার বাসনা। যদি কৃষ্ণকে ধরবার বাসনা থাকে, গায়ের কাপড় বসন খুলে যেতে পারে, কিন্তু কৃষ্ণকে ধরবার বাসনা যদি তোমার থেকে থাকে আর টার্গেট যদি ঠিক থাকে, একদিন না একদিন কৃষ্ণকে তুমি অবশ্যই পাবেই পাবে। এই দৃষ্টান্ত মা যশোদা তার জীবনে প্রতিস্থাপন করে জগৎজীবকে দেখালেন। বলো মা যশোদা কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াতে দৌড়াতে দেখলেন মা ঘর্মাক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তার গতিকে মন্থর করে দিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে সঙ্গে মা যশোদা ধরে ফেললেন। ধরে নিজের চুলের ফিতে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতে যান, 2 আঙুল পরিমাণ ছোট হয়ে যায়। আবার কৃষ্ণকে নিয়ে এসে গোয়ালের দড়ি দিয়ে বাঁধতে যায়, তখনই 2 আঙুল পরিমাণ ছোট হয়ে যায়। একটার সঙ্গে একটা দড়ি বেঁধে ভগবান শ্রীকৃষ্ণকে কোমরে দড়ি দিয়ে বাঁধতে যায়, 2 আঙুল পরিমাণ ছোট হয়ে যায়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার সঙ্গে বহুক্ষণ মিলন মেলা করে, বহুক্ষণ লীলা মাধুরীমা স্থাপন করে, বেদের দৃষ্টান্ত ব্রহ্ম দৃষ্টান্ত প্রতিস্থাপন করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের হাতে বন্দী হয়ে গেলেন। রুদ্দন্তে মুহুর নেত্রাম ইগ্মম মৃজন্তাম। ভগবান শ্রীকৃষ্ণ কাঁদতে থাকলেন, রোদন করতে থাকলেন। সত্যব্রত মুনি তার বন্দনার মধ্যে এখানে বর্ণনা করেছেন। সুধী ভক্তগণ, মাতৃমণ্ডলী, পিতৃস্বজন সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এই মিনতি জানাই, আপনারা কৃপা করে আমাকে আশ্রয় দিয়েছেন শ্যামসুন্দরের চরণে। 2টি কথা, শ্যামসুন্দরের গুণকীর্তন করবার সুযোগ পেয়েছি আপনাদের জন্য, সেই জন্য সকলকে ধন্যবাদ। বারবার কোটি কোটি প্রণাম সকলের চরণে। কৃপা করবেন। বলার অনেক কিছু থাকলেও ভগবানের কথা তো অনন্ত কথা, অনন্ত তার মহিমা, অনন্ত মুখেই কীর্তন করে নারদাদি ব্যাসদেব যার সীমা নির্ণয় করতে পারে না। আমি তো একজন ক্ষুদ্র আপনাদের চরণের সেবক, আমি কি করে ভগবানের এই কথার পরিসমাপ্তি ঘটাব? সেই জন্য যৎকিঞ্চিত যতটুকু আমার দ্বারা শ্যামসুন্দর কীর্তন করিয়ে নিয়েছেন, আমি কিছুই কীর্তন করিনি। যদি ভালো কিছু লেগে থাকে, আমার গুরুদেব তারই সর্বস্ব কৃপা। আর খারাপ কিছু লাগলে আমাকে কৃপা করে শাসন করবেন, এই কামনা রেখে আজকের ভাগবত কথার এখানেই বিশ্রাম।